একজন মহিলা আদালতে হাজির হয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি একটা অবলা নারী, আমার পেটে একটা বাচ্চা অবৈধ, আমি জিনা করেছি, আমার বিচার করেন। কারণ আমি দুনিয়ার বিচার চাই, কবরের বিচার চাই না। আমি দুনিয়ার বিচার চাই, হাসরের ময়দানের বিচার চাই না। আমার পেটে একটা বাচ্চা অবৈধ, আমি জিনা করেছি, আমি জিনাকারিনী একটা নারী, আমার বিচার করেন। আমার আল্লাহর ভয় তাকওয়া না থাকলে এটা সম্ভব না। ওই জিনাকারিনী মহিলা নিজে আইসা ওমরের দরবারে, যেই ওমরের দেখলে শয়তান ভয়ে পালায়, যেই ওমর কথার আগে তরবারি রেডি, সেই ওমরের সামনে আইসা জিনাকারিনী মহিলা কান্না করে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি শয়তানের ধোকায় পড়ে জিনা করেছি, আমার গর্ভে একটা বাচ্চা আছে, অবৈধ বাচ্চা, আমাকে আপনি বিচারটা করে দেন। আমি চাই আমার বিচার দুনিয়ায় হয়ে যাক, হাসরের মাঠে যেন আমি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। আল্লাহর ভয়। আমি একটু আগে কিন্তু আয়াত পড়ে বলেছিলাম, যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচাবে, তাদের ঠিকানা জান্নাতুল মাওয়া। ওমরের মেজাজ ঠান্ডা না গরম? কথার আগে কি জল্লাদ কই? মহিলা কি কইছে শুনছনি? কয় শুনছি। কয় দাঁড়াইয়া রইছো কেন, তরবারি হাতে এলা? ওমর তো এবার সাইজ করে ফেলাইব। পাশে হযরত আলী বইয়া রইছে, কে এলেমের ভান্ডার বইয়া রইছে, খাপ কইরা লোকমা দিয়ে ফেলাইছে। খলিফাতুল মুসলিমিন করেন কি? কয় বিচার। কি বিচার? ওরার জবাই করে না, জিনা করছে শুনো নাই? হযরত আলী কয় মানি, কিন্তু গর্ভের বাচ্চার কি কোনো দোষ আছে? না তো। তাহলে তারে মারবেন কেন? ওমরের খবর হয়ে গেছে, এই জল্লাদ তরবারি নামা। জল্লাদ কয় কি হইছে? থাম। এবার ওমর একেবারে জাগাত স্যালেন্ডার। যে যত বড় তার বিনয়ী তত বড়, বিনয়ী ছাড়া কেউ বড় হতে পারে না। হযরত আলীর উপরে ওমর পুরা নীরব হয়ে কয়, আলী, আজকের বিচার তাহলে আপনি করেন। এবার আলী বিচারের ফয়সালা দিলেন। এই আম্মা জান, নির্বিঘ্নে নিশ্চিন্তায় বাড়ি চলে যান রে আম্মা, আরামে খাবেন আর ঘুমাবেন, না খাইয়া বাচ্চা যেন কষ্ট না পায়। কোনো পেরেশানি নাই, বাড়ি গিয়া ঘুমান। বাচ্চাটাকে লালন পালনের জন্য, হৃষ্টপুষ্ট হওয়ার জন্য খানা খাবেন, ভিটামিন যুক্ত খান। যেদিন দুনিয়াতে বাচ্চা প্রসব হবে, কোনো টেনশন নাই, বাচ্চাটারে দুগ্ধ পান করায় বড় বানাবেন। বাচ্চাটা বড় হবে, লালন পালন করিয়া বাচ্চাটারে বড় বানাইয়া, যখন এই বাচ্চাটা নিজের পায়ে বুদ্ধি হবে, চলার মতো একা একা পারবে, সেদিন আপনার দায়িত্ব শেষ। আপনি সেদিন আদালতে আসবেন, আপনার একা একা বিচার করা হবে, বাচ্চার উপরে কোনো জুলুম করা হবে না। ওমর চিৎকার দিয়ে কয়, লাউলা আলিউন লাহালাকা ওমর, আজকে যদি আলী না হইতো, আমি ওমর জালেমের খাতায় নাম লেখাইয়া ধ্বংস হয়ে যাইতাম। কারণ ওই মহিলারে জবাই করলে তো বাচ্চা হত্যার অপরাধে আল্লাহর কাছে আসামি হয়ে যাইতাম। আজ আলী আছে, আল্লাহ আলীর মাধ্যমে আমাকে হেফাজত করেছি। তাকওয়া বড় দামি এক সম্পদ। নবী কয় তাকওয়া অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। বাঙালি বড় চালাক, কি কয়? তাকওয়া তো অন্তরে আছে, নামাজ না পড়লে অসুবিধা কি আছে?
তাকওয়া তো অন্তরে আছে। টুপি না পরলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে। পর্দা না করলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে নিয়ে ঘুরি। আবার হাদিসও কয়, আল্লাহ নবী কয়, আল্লাহ অন্তর দেখে বিচার করে, অতএব কোনো টেনশন নাই। উপরে টুপি না থাকলে অসুবিধা নাই, অন্তরে তাকওয়া ঠিক। উপরে দাড়ি না রাখলে অসুবিধা নাই, অন্তরে তাকওয়া ঠিক। এইরকম ভেজাল চালাক মুসলমান আছে না নাই? একটা বাচ্চা জ্বর, কি মায়ে গেছে কুড়িগ্রাম হসপিটালে। কোন হসপিটাল? এই পেস্টাস লাগে না, এটা কথার কথা বলতেছে। এটা হলে আবার কইবেন কোন মহিলা কুড়িগ্রামের, গ্রামের নাম কোন না? 20টা গ্রাম আছে, কোন গ্রামে? পেস্টাস লাগায় না, কথার কথা বলতেছে। হসপিটালে গেছে, গাইনি ডাক্তার এবার ঔষধ দিছে। পুরা পুরা বাচ্চা জ্বর তো, ও তার বড় ট্যাবলেট খেতে নেই। মোটামুটি বাচ্চাটারে ডাক্তার কয় গুড়া ট্যাবলেট দিলাম, এটারে খাওয়াইয়েন। একটা ট্যাবলেট সকালে, একটা দুপুরে, একটা রাতের বেলা। মহিলা ট্যাবলেট নিয়ে গেছে বাড়ি, সুস্থ হবে বাচ্চা। সকালবেলা খাওয়াই একটা ট্যাবলেট দিছে, তিতা, ওদিকে আবার জ্বর। জিব্বায় যখন লাগছে না, বাচ্চাকে মরবো, এই ট্যাবলেট আর খাবে। মহিলাদের বুদ্ধি কম, কিন্তু হঠাৎ বুদ্ধি আছে। কি বুদ্ধি? হঠাৎ বুদ্ধি আছে। বুদ্ধি কম, কিন্তু হঠাৎ বুদ্ধি বেশি। হঠাৎ একটা বুদ্ধি দিয়া গেল, যেই বুদ্ধির ঠেলায় ঘরে আগুন লেগে যাবে। জাগা কি? দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, দুই আল্লাহর বান্দির কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। মায় বুদ্ধি কইরা স্বামীরে টেলিফোন করছে, কই তুমি? কুড়িগ্রাম বাজারে। গুরু তো 1 কেজি মিষ্টি লই আইও, নিচে মিষ্টি। মা বুদ্ধি কইরা মিষ্টির ভিতরে একটা ট্যাবলেট ঢুকাইয়া এইবার বাবার বাবা একটা মিষ্টি খাইছে, তুইয়া মা গেছি গা দূরে, ও মিষ্টি খাইবার ভিতরে দিয়া ট্যাবলেট ভিতরে চলে যাবে। বাঙালির বাচ্চা না, বড় চালু। মিষ্টি সকালে একটা, দুপুরে একটা, কি এর বাচ্চা ভাই ভাই পুরো 1 কেজি খেয়ে গেছে। মায়ের মিষ্টির মধ্যে ট্যাবলেট দিছে। 2 দিন খাওয়ার পরে মিষ্টি খাইছে, জ্বর কমে না। মা কয় কি মিষ্টি খাইছো না ভালাইছো? মা একটু ভালাই না, পুড়ে গেছে, ওটারে উঠে গেছে। জ্বর কমে না কেন? পুরাটা খাইছো? ভালো কইরা ক। ভালো কইরা কইছো, তবে মিষ্টির ভিতরে পিসি ছিল, এটা ভালাই দিছে। মিষ্টির ভিতরে কি ছিল? কি কি? ট্যাবলেট। ভালো করে বুঝো, ভালো করে বুঝুনি মুমিন। তাকওয়া তোমার জীবনের বড় একটা অর্জন। নামাজ পড়ো, তাকওয়া নাই, তাকওয়ার বেচি নাই, তোমার নামাজের মূল্য নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। হজ করতে গেছো, তাকওয়া নাই, কবুল হবে না। ও বান্দা, তাকওয়ার মেডিসিন ছাড়া আমল আল্লাহর কাছে কবুল হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন। তাকওয়ার মাধ্যমে আল্লাহ সব আমলগুলো কবুল করে নেবেন, এটা আল্লাহর ওয়াদা, কোরআনের আয়াত। ভালো করে বুঝো, এগ্রিকালচারের কাজে করে মানুষ। এক বেচারা দেখে আমে ভেজাল, কাঁঠালে ভেজাল, লিচুর মধ্যে ভেজাল, নিয়ত করলো আমি এখন আম গাছ লাগাইয়া বাড়ির পাশে আম খাবো, আর কুড়িগ্রাম বাজার থেকে আম নিব না। ভেজাল। ভেজাল কি আল্লাহ দিছে? নিমক হারাম মানুষে ভেজাল ঢুকেছে, ঠিক নেই? মানুষ কত খারাপ, আল্লাহ তো ভালো জিনিসটারে ভেজাল বানায় ফেলাইছে, আকাম। আল্লাহ হেদায়াত দান করো। এবার বান্দা আসল নির্ভেজাল আম খাওয়ার জন্য নিজে আমের ভেতরের অংশ শক্তটার আমনে এলাকায় কি কয়? বড়া। বড়া কেউ বলে আটি, কয়া, যাক এটা নতুন নাম হইল, কয়া। কেউ বলে বড়া, কেউ বলে বাড়া, কেউ বলে আটি। আটি বুঝেন তো? আটি। আচ্ছা, এবার আমাকে বলেন, হোক হিসাব করে, আমি কিন্তু একটা ফাউল কথা বলতেছি না, বুঝাবার স্বার্থে বলতেছি। আমের আটি নরম না শক্ত? ভেতরের অংশ কিছু আছে জানেন ভিতরে, ওটা কিন্তু আসল, ওটা অঙ্কুর। নরম না শক্ত? নরম।
বেচারাই আমের আটি বা কয়া মাটির ভিতরে দিছে, চারা হবে, আম হবে। এটারে সার গোবর টোবর দিয়ে খুব সুন্দর ভাবে পানি দিয়ে তালাফি করতেছে, খেয়াল রাখতেছে। 1 মাস 2 মাস 3 মাসে চারা উঠবে, 6 মাসে এটার কোনো অস্তিত্বই খবরই নেই। দৌড় দিছে কৃষি অফিসে, স্যার আমের আটি মাটির মধ্যে রোপণ করলাম, তাজা আম খাবো, কিন্তু ভেতর থেকে কোনো চারাই উপরে উঠে না, একটু পরীক্ষা করবেননি? সার গোবর দিছুনি কয়, দিছি কয় চল। এবার আইসে এগ্রিকালচারের লোক পরীক্ষা কইরা এবার দেখে চারা কেন হয় না, এবার রেজাল্ট দিয়ে দিছে, শোনো তুমি যে আমের কয়া মাটির নিচে দিছো, এই যে ভিতরে একটা অঙ্কুর, ওইটা পচা, পচার কারণে উপরে চারা উঠে নেই। যদি উপরে চারা উঠত তাহলে বোঝা যাইতো ভেতরের অঙ্কুর কি তাজা। যেহেতু তোমার উপরে চারা উঠে নাই, পাতা দেখা যায় না, গাছের নমুনা নাই, প্রমাণ হয়ে গেল ভেতরের অঙ্কুর মরা, তাজা না মরা। বুঝো, ভালো করে বুঝো, যাদের অন্তরে আল্লাহর ভয় তাকওয়া থাকবে তাদের তাকওয়ার চারা হবে মাথায় টুপি। যাদের অন্তরে তাকওয়া থাকবে তাদের গালের মধ্যে তাকওয়ার চারা থাকবে, দাড়ি, তাদের সুন্নতি পোশাক থাকবে তাকওয়ার চারা। কিন্তু চিল্লাইয়া কয় আমার অন্তরে তাকওয়া, অন্তরে তাকওয়া, মাথায় টুপির চারা নাই, তাকওয়ার চারা গালে দাড়ি নাই, তাকওয়ার চারা সুন্নতের পোশাক নাই। রেজাল্ট কি? রেজাল্ট ওইটা তোমার ভেতরের তাকওয়া পুরাটাই পচা। হর কে দারত খৌফে হক দর দিল মদাম জন্নতুল মাওয়া দেহত উরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া জবানটাকে কন্ট্রোল করো রে যুবক, ও কুড়িগ্রামের যুবক। এতক্ষণ তোমাদের চিল্লাইয়া চিল্লাইয়া কথা বলতেছি, কি যে কষ্ট, কিন্তু ভয় পাইও না, আমি তোমাদের হুজুর হওয়ার জন্য এখানে আসি নাই, তোমাদের স্কুল বাদ দিয়া মাদ্রাসায় ঢুকায় দাও এই বলার জন্য আসি নাই। ভালো করে শোন, ভয় পাইস না রে যুবক বাবা। মদিনার নবী বলছেন যুবকের দ্বারা তার উপকার বেশি হয়েছে। ও যুবক, আমি তোমার সাহস দিয়া যাই এবং মোনাজাতে দোয়া করে যাব। তুমি একজন ডাক্তার হও, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। আমি তোমার কাছে দোয়া করি, তোমাকে আমি ডাক্তার হতে নিষেধ করি না, ইসলামও বাধা দেয় না। তুমি একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার জবানের ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো আলেম কষ্ট না পায়, তোমার জবানের ব্যবহারে যেন কখনো উস্তাদরা কষ্ট না পায়, কখনো যেন মুরব্বীরা কষ্ট না পায়, বন্ধু বান্ধব কষ্ট না পায়। আদর্শমান ডাক্তার হইও। ও যুবক, সত্য কথাটা মানো আর না মানো, আমাকে একটু সাপোর্ট দিও, স্বীকার করিও। বলো তুমি তোমার জবান দ্বারা, এই জমিনে তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতো যুবক স্কুল কলেজে ঘুরিয়া 5 বেলার নামাজ পড়ে, বলো আছে না নাই? তোমার বিবেক রে তুমি জিগাও, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক কুড়িগ্রামের রাস্তায় গাড়ি চালায়, একবারও নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রেবার পুলিশ মিডিয়ারের চাকরি করে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার, নামাজি অভাব নাই, তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে যুবক, নামাজ ছাড়ে না, জমিনে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না? আজকে আমিও যদি তোমার মতো যুবক হইয়া প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় রাস্তায় বাহাদুরি করতাম, পারতাম
করতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথা গরম, শরীরটা জামার কারণে আটকা লাগে গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, সব বুঝি। এরপর আবার কত দাড়িওয়ালা টুপিওয়ালা বলে গালিও আমাদের দেয়। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, কেন বেপরদায় চলি না রে যুবক? ওরে তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক, নাকি আলাদা? দুনিয়াতে আসছি তাও কিন্তু এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, তুমি গরিব হইয়া মরিয়া গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, কালার হবে আলাদা। কাফন হবে 3টা, কালারও এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে মালিক, কে গোলাম। আজকে আমি বাহাদুর ভাব দেখাই বক্তা, তুমি টাকার বাহাদুরি ভাব নিয়ে চলো। যতই ভাব দেখাই না কেন, যেদিন সাদা কাফনে প্যাকেট হয়ে যাবি, ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, কবরে প্রশ্ন করা হবে 3টা, তাও হবে এক। আমাকেও যেই প্রশ্ন, তোমাকেও একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা কবরে গিয়ে দিতে পারবে, তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এরে যুবক, আজকে আমিও তো তোমার মতো স্বাধীনভাবে ঘুরতে পারতাম, কিন্তু না। আল্লাহর কোরআন পড়ে দেখলাম একটা কথা মিথ্যা নাই, নবীর কথায় কোনো মিথ্যা নাই। ভুল বের করার জন্য ১৩,০০০ বছর পর্যন্ত কত পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা চালাইল। পণ্ডিতেরা ভুল তো পাইলই না, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক আমার বাবা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে ভালো করে তওবার নিয়ত করেন। ও যুবক, ওই কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো নাকি তুমি পারবা, তার কোনো গ্যারান্টি নাই। যদি থাকতো জান্নাতের টিকিট হাতে পাইয়া 10 জন সাহাবা, আবু বকর, ওমর, ওসমান সহ মৃত্যু পর্যন্ত কান্না 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 কান্না। মায়ের নবী বলেন, আমি একদিন হুজরায় রাতের বেলা ঘুমে আসি, আমি মুহাম্মদের চোখ ঘুমাইলো, আমার অন্তর ঘুমায় না। হঠাৎ আমার হুজরার পাশেই তো মসজিদে নববী, রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। কে রাতে কাঁদে? আমি নজর করে বের হইয়া দেখি জান্নাতি সাহাবী আবু বকর নামাজে গভীর রাতে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আমি কাঁদতেছি। কেমনে দাঁড়াবো, কেমনে হিসাব দিব? আল্লাহর আযাবের ভয়। এরে যুবক, তোমার মতো যুবক হইয়া যদি নামাজ পড়ে টুপিওয়ালা হয়, তুমি কেন পারবা না রে বাবা? ডাক্তারও যদি হও, ভালো ডাক্তার হইও, মা বাবার বরদোয়া নিও না, ওলামায়ে কেরামের বরদোয়া নিও না, মুরব্বীদের দোয়া নিয়ে তওবা করে নাও। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা, আল্লাহর কাছে তওবা করো গুনার কথা স্মরণ করে। সাহাবায়ে কেরাম যদি জাহান্নামের ভয়ে কাঁদেন, ওমর যদি কান্না করে, তোমার আমার তো নামাজই নাই, রোজাও নাই, টুকটাক আমরা যা আমল করি মানুষকে দেখাবার জন্য, এটি আসলে আল্লাহর জন্য ইখলাস নিয়ে করি না। আর যারা তোমরা নামাজই পড়ো না, তোমাদের কান্না তো আরো কঠিন করা উচিত। সাহাবায়ে কেরাম যদি জান্নাতের টিকিট পায় কান্না করেন, তোমার আমার কান্না করা উচিত। এরে নবীর উম্মত আশিক, ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা এখন এই জমিনে আছে, নামাজ ছাড়ে না, স্বামীর মালের খেয়ালত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা, আপনি কেন পারবেন না? মাওলানার কাছে যাব না, আলেমের কাছে যাব না, কিসের আবার আল্লাহওয়ালা, কিসের আবার ওলিয়া উলিয়া, কারো কাছে যাব না, নিজে নিজে বড়। আছে না নাই?
নবী যদি বইলা ফালায় তোর মতো বেয়াদব উম্মত আমার লাগে না ভাগ। তাদের জন্য স্থায়ী সমাধান, জান্নাতে যাব পথ আছে কোরআন হাদিসে, পড়তে পারি না উপায় কি? একমাত্র উপায় উলামায়ে আহলে হকের সোহবত। আল্লাহর জাতের কসম, যারা উলামায়ে কেরাম থেকে আলাদা হয়ে চলবে তাদের দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। আল্লাহ হেদায়াতের দৌলত দান করুন। উলামায়ে কেরামের ইজ্জত কমবে না বাড়বে? সবাই একমত? দোয়া করি আল্লাহ আরো বাড়ায় দেন। পাশাপাশি আরো দোয়া করি যারা ফেসবুকে আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রপাগান্ডা ছড়ায়, মিডিয়ায় আলেম নিয়া বাজে কথা বলে আলেমকে ছোট করতে চায়, আল্লাহ ওদের হেদায়াত দান করুন। আল্লাহ ওদের হেদায়াত দান করুন। আল্লাহ ওদের হেদায়াত দান করুন। বাকিটার বললাম না, কপালে হেদায়েত না থাকলে কি হইব না আল্লাহই করুন। আল্লাহ হেদায়াতের দোয়া করি। আসেন এবার আমি আমার আলোচনা নিয়ে আগাই। ইনশাআল্লাহ মুনাজাত দিয়ে যাওয়ার নিয়ত আছে তো? ধৈর্য হবে তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আল্লাহ তৌফিক না দিলে হবে? দেখেন না, বৃষ্টি চতুর্মুখী বৃষ্টি, আল্লাহ তো পারতেন না? আল্লাহ বৃষ্টির থেকে হেফাজত করেছেন। শেষ দোয়া পর্যন্ত যেন মাহফিল আল্লাহ কামিয়াবির সাথে কবুল করে। এই জিন শয়তান তো এনে নাই, ডিস্টার্ব কেন? এ ভাই ইশারায় বলেন, ইশারায়। একজনে যদি আর একজনের থামাইতে গিয়ে চিল্লান তো কি হইল? মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? আল্লাহ হেদায়াত দান করুন। কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরা আহজাবের 2 টুকরো আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটা ছোট্ট হাদিসের অংশ পড়েছি। দোয়া চাই আপনাদের কাছে, তৌফিক চাই আল্লাহর কাছে। আয়াত ও হাদিসের আলোকে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা ইখলাসের সাথে রুহানিয়তের সমন্বয়ে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সঠিক শালীন সত্য ভাষায় বলো। লাভ ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বিনিময় আল্লাহ বলেন আমি তোমার জিন্দেগীর টুটা ফাটা আমলগুলো কবুল করে ফেলবো এবং তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ বলেন যারা আল্লাহ এবং তার রসুলের অনুকরণ করবেন, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, মানে তারা বিনা হিসাবে জান্নাতি। মুসলমানের একটা আওয়াজ, সারা দুনিয়ার বেঈমান সন্ত্রাসীরা জানে মুসলমান গরিব, অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, এরপরও সমস্ত অস্ত্রওয়ালারা মুসলমানের ভয় পায়। কেন? মুসলমান মরণকে ভয় করেন। মুসলমানের আওয়াজ ভণ্ড নাস্তিক বাতিলের জন্য একটা আতঙ্ক। দেখেন নাই কোন এক আল্লাহর বান্দা ক্ষমতার চেয়ারে বসে কয়েক মাস আগে বলেছিল বাংলাদেশে ওয়াজ মাহফিল বেড়ে গেছে, যাত্রা গান কমে গেছে। আর আপনারা তো দেশ স্বাধীন কইরা নাকে তেল লাগায় ঘুমাইতেছেন।
অন্যদিকে প্রেস কোয়ার্টারের মহিলারা সাংবাদিকদের সামনে সম্মেলন করে বলতেছে, আমরা দেহ ব্যবসা করে খাই, আমাদের অধিকার ফেরত দেওয়া হোক। আমাদের উপরে হামলা কেন? এই জন্য বলি, নাকে তেল লাগায়া সবাই ঘুমাইলো, মুসলমান ঘুমাতে পারে না। মুসলমান চোখ কান খোলা রাখতে হবে। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন কোরআনের বয়ান করবে ওলামায়ে কেরাম, কোন সুদখোর বেনামাজির থেকে অনুমতি নিতে হবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন এদেশের মসজিদ কমিটিতে কোনো বেনামাজি আর সুদখোর থাকবে না। মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন যেদিন আমার দেশের প্রত্যেকটা মানুষ তার অধিকার অনায়াসে ফিরে পাবে, কোনো জুলুম হবে না। ততদিন পর্যন্ত মুসলমানের অপেক্ষায় থাকতে হবে। আমার কলিজার মুগ্ধ আর আবু সাইদ কেন? জীবন লাগলে মুসলমান বারবার জীবন দিতে হবে, রক্তের প্রয়োজন হলে আবার রক্ত দিতে হবে, কিন্তু কোন নাস্তিকের কাছে মাথা নত করা যাবে না। কোরআন হাদিসের বয়ান করি আমরা, মানুষের পায় দইরা বেনামাজির থেকে অনুমতি নিতে হবে কেন? সুদখোর থেকে অনুমতি নিতে হবে কেন? এই দোষ আপনাদের, কাউকে দিবেন না, যার দোষ তাকে দেন। হুজুরেরা ভোট চাইলে ভোটের আগের রাত্রে হাদিয়া লইয়া কেবলা ঘুরায় ফেলেন। সব ঠিক হইলে তো কি গজ হইল কি, সবই ঠিক। আকাম করবেন তাও ঠিক। আমার দেশে কিছু ওলামায়ে কেরাম হুজুরেরা ইদানিং বর্তমানে রানিং চেয়ারম্যান আছে, জানেননি? আছে না নেই? তাদের খবর নেন, আর অন্যান্য চেয়ারম্যান গো খবর নেন। টের পাইবেন এ জমিনের মধ্যে শান্তি দিলে ইসলাম দিতে পারে, কোরআন ওয়ালারা দিতে পারে, আর কেউ পারে না। যারা বলে শান্তি দিব সবগুলো স্বার্থপর চাপাবাজ। যে দুর্নীতি করে, যার চরিত্র খারাপ, সে সমাজকে চরিত্রহীন করে ফেলবে, চরিত্র সুন্দর করতে পারবে না। যার চোখ নাই, সে আলো দেখে না, কাউকে দেখাতেও পারে না। এক বুড়ি, কি হারিকেন চিনেননি? অন্ধ, অন্ধ, চোখে দেখে না বুড়ি, তো হারিকেন হাতে লইয়া সন্ধ্যাবেলা রাস্তায় হাঁটে, আর এক হাতে লাঠি। তো কেউ জিজ্ঞাসা করে, এই বুড়ি, তুমি চোখে দেখো না, অন্ধ, হারিকেন হাতে নিছো কেন? খায়, আরে আমি তো নিজে পথ দেখি না, আর দেখার জন্য হারিকেন নেই। আমি হারিকেন নিছি কোনো মগায় যেন আমার গায়ের উপরে না পড়ে। দুর্নীতিবাদ, চরিত্রহীন দিয়া কোনোদিন সমাজ ভালো হতে পারে না। চোর দিয়ে কখনো চুরি বন্ধ হতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আয়াতের তর্জমা শেষ, হাদিসের তর্জমাটা বলি। নবীজি বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। পয়গম্বর বলেন, হে উম্মত, দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? এক, দুই ঠোঁটের মাঝে জিহ্বার হেফাজত করো, জবানকে কন্ট্রোল করো। দ্বিতীয়, লজ্জাস্থান হেফাজত যদি করে নাও, আমি নবী ওয়াদা দিলাম তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি। আয়াত ও হাদিসের তরজমা শেষ, এবার কিছু ব্যাখ্যা।
আয়াতের মধ্যে আল্লাহ মুমিনকে দুটো আদেশ দিয়েছেন, কোন বেঈমানকে দেন নাই। কাদেরকে দিছেন বলেন, একটু জবান খুলেন। মুমিনকে কয়টা আদেশ দিছেন? মুমিনকে দিলেন, বেঈমানকে দিলেন না কেন? তার সংক্ষেপ জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। জান্নাত কারা পাবে? কোনো বেঈমান পাবে না। কিন্তু হাদিসে পাকে আছে, নবীজি বলেন পৃথিবীতে যত মানুষ এসেছিল, আসতেছে, আসবে, সবার নামে আলাদা আলাদা রেজিস্ট্রি করা জান্নাতে বাড়ি আছে। ফেরাউনের নামে জান্নাতে বাড়ি, নমরুদের নামে, সাদ্দাদের নামে, কারুনের নামে, বেশ্যা তাসলিমা নাসরিনের নামেও জান্নাতে বাড়ি আছে। কিন্তু কোরআন হাদিস বলে কোন বেঈমান জান্নাত কখনো পাবে। তাহলে ওদের নামে বাড়ি আছে না নাই? আছে। ওই বাড়িগুলো কি হবে? আল্লাহ বলেন, হে নবী জানায় দেন, যেই মুমিন আমার দেওয়া ইবাদত যথাযথ পালন করবেন, আমি তার নামের নির্দিষ্ট জান্নাতটা তো দিয়াই দিব। আরো যদি বেশি বান্দা আমল করে, বেঈমানের বানানো জান্নাতগুলো আমার আপন মুমিনদের বোনাস হিসাবে দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন, আমি মুমিনের দুইটা আদেশ দিলাম। এক, জবানের হেফাজত, আল্লাহর ভয় অন্তরে জমা করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো জবানকে হেফাজত করো। এই দুইটা আদেশ যদি মানো, নগদ তোমার দুইটা পুরস্কার আমি আল্লাহ দিলাম। এক, তোমার জীবনের ছোট বড় সব ত্রুটি যুক্ত আমল আমি আল্লাহ ত্রুটি মুক্ত করে কবুল করে ফেলবো। দ্বিতীয় পুরস্কার, তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। দুইটা আদেশ যদি মানো, তাকওয়া অর্জন করো, জবানকে কন্ট্রোল করো, যদি এই আদেশগুলো মানো, তাহলে দুইটা পুরস্কার, সমস্ত আমল কবুল, জীবনের সব গুনাহ মাফ। এই যুবকেরা পেরেশান হয়ে গেছো, যুবক বাবারা, বাসায় যায় ঘুমাবি, সারাটা রাত্র মোবাইল দেখে দেখে কবিরা গুনাহ করবি। আর কি করবি? বাঙালি রাতে এখন ঘুমায়, রাতের দিন বানাইছে, দিনের রাত বানাইছে, মোবাইলের হক আদায় করে সারা রাত। আমরা মোনাজাত ধরি বইয়া, যুবকেরা মোনাজাত ধরে রাতের বেলা মোবাইল লইয়া হুইয়া। চেহারার দিয়ে তাকাইলে ঘৃণা আসে, গুনাহ করতে 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 চেহারাটা নষ্ট করে ফেলেছে। অথচ 40 বছর পর্যন্ত আল্লাহর কুদরতি হাতের বানানো চেহারা নষ্ট হবে না। তোমার 25 থেকে 30 বছর বয়সে চেহারা নষ্ট কেন? তাকাইলে মায়া লাগে না কেন? বলো তো বাবা, তোমার চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন? উজ্জ্বলতা নাই কেন? একমাত্র কবিরা গুনাহ করেছো মোবাইলের দ্বারা। আল্লাহ বেজার হয়ে তোর চেহারার নূর নিয়ে গেছে। দোয়া করি তওবার পথে ফিরে আসো, আল্লাহ সবাইকে কবুল করেন। মোবাইল দিয়ে জীবনটাকে ধ্বংস করে ফেলেছো। আল্লাহ না করুন যদি আজ মরে যাও, কি স্মরণ করবে মা বাপ? একটা বালা গেছি, আমার ছেলেটার চরিত্র এত খারাপ, যেটা বেঁচে থাকার থেকে মরা ভালো। তাহলে ফলাফল কি হইল? তুই এখন মরলে সবাই খুশি, তোর কপালটা এত খারাপ। জীবনে কি করেছ? মাত্র 25 থেকে 30 বছরে কি অর্জন করেছো? বরদোয়া, মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, এই মোবাইলের কারণে আলেমদের সাথে বেয়াদবি করে বরদোয়া, মুরব্বীদের সাথে বাজে কথা বলেছো বরদোয়া। তাহলে তোর এই 30 বছরের পাওনা বরদোয়া।
মরে গেলে সবাই খুশি, এটা একটা জীবন হইল তো। অথচ মাস্তানি তো করো বহু, কি লাভ হবে এই মাস্তানি করে? কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। তোমার মতো সারা রাত মোবাইলে অপরাধ করলে কবি নজরুল হতে পারত না। আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে হেদায়াত দান করুন। মুমিনকে দুটো আদেশ দিয়েছেন, এক তাকওয়া অর্জন করো, দুই জবানকে কন্ট্রোল করো। এই দুইটা আদেশ মানবা কিভাবে? মন মতো না কোনো পরামর্শ নিবা ডাক্তার সাহেব থেকে, প্রফেসর থেকে, ইঞ্জিনিয়ার থেকে? আল্লাহ সে সমাধান দিয়ে আয়াতের শেষে বলেন না, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কোন ডাক্তার আর প্রফেসর না, একমাত্র আমি আল্লাহ আর আমার রসুলের অনুসরণ আর অনুকরণের মাধ্যমে আমার আদেশগুলো মানতে হবে। মন গড়া মানলে হবে না, আল্লাহর আইন অনুযায়ী চলতে হবে, নবীর তরিকা মতো তোমার জীবনকে যাপন করতে হবে, আল্লাহর আদেশকে মানতে হবে। আল্লাহ তাআলা জবানটাকে কন্ট্রোল করতে বলেছেন, কানের কথা বলেন নাই, চোখের কথা বলেন নাই, হাতের কথা বলেন নাই, পায়ের কথা বলেন নাই। জবানটাকে কেন বলেছেন? কয় মানুষের বডির মধ্যে যদিও কেমন কেমন লাগে, কিন্তু আসলে হিসাব করে দেখলাম আমার জবানটা বড় মারাত্মক একটা অস্ত্র। জবান একটা বডির মধ্যে কি? হাদিসে পাকে নবী বলেন, সকালবেলা প্রতিদিন যখন মানুষ ঘুম থেকে সজাগ হয়, জবান থেকে সব অঙ্গ মাপ চায়, পানা চায়, জিহ্বায় না জানি কোন আউল বাজায় ফেলে। কি এটা? এমন একটা ব্লেডের মতো অস্ত্র, ব্লেডের চতুর্পার্শ্বে যেমন কাটার মতো ধার, ঠিক জিহ্বাটা এমন এক অস্ত্র, চতুর্পার্শ্বে ধার, ডানে মারে কাটে, বামে মারে কাটে। এই একই জিহ্বা, একই জিহ্বা নারায়ে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 5 মিনিট আগে ছিল বেঈমান, এখন সে মুসলমান মুমিন। আবার এই একই জিহ্বা নারাইয়া যদি বলে আমি নামাজ পছন্দ করি না, এই একই জিহ্বা নারায়ে যদি বলে ইসলামে কোরআনে কোনো রাজনীতি নাই, রাজনীতি মানি না, সাথে সাথে আল্লাহর বান্দার ঈমান চলে যাবে। এই ইসলামে রাজনীতি নাই। যারা বলে নাই তারা কি বুঝাতে চায়? যে কোরআন এবং ইসলাম সর্বসাইড থেকে কমপ্লিট, শুধু রাষ্ট্রীয় ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। কি কোরআন শরীফ দুর্বল না সবল? রাষ্ট্রের ব্যাপারে কোরআনে সমাধান নাই। হ্যাঁ, তোমার পচা রাজনীতি ইসলামে নাই। ইসলামে আছে এমন রাজনীতি যেগুলো ফলো করলে কোনো বৈষম্য থাকবে না। মালিক আর গোলাম এক প্লেটে খাবে, ইসলাম শিখিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাব হলো কোরআন, আর পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল। আর পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। আর মসজিদে রাজনীতি চলবে না। মাইনে নিলাম আমি ইমাম সাহেব, কোন দল করা যাবে না, তাহলে এই শর্ত দেওয়া হোক, যারা মসজিদের দায়িত্ব নিবে তারাও কোনো দল করতে পারবে না। ইমাম যেমন নিরপেক্ষ থাকতে হবে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা দায়িত্বশীলকেও নিরপেক্ষ থাকতে হবে। আপনি পচা মাছ খাইবেন এতে দোষ নাই, ইমাম সাহেব পবিত্রটা খাইবে এতে দোষ। হ্যাঁ, আপনি পেট নীতি, ধান্দা নীতি আর দুর্নীতি করবেন এতে দোষ নাই, আর ইমাম মদিনার রাজনীতি করবে সেটা দোষ। এই মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। আল্লাহ হেদায়াত দান করুন। কষ্ট হইতেছে আপনাদের মনে হয়? আমি এখন শুধু হাত দুইটা উঠাইয়া মোনাজাত দিব, সব শেষ। মন মানসিকতা নষ্ট করবেন না। বয়ান কিন্তু বক্তার এলেমে হয় না। আজীবনে কথাটা মনে রাখবেন, বক্তার এলেমে, বক্তার আমলে, বক্তার বাহাদুরিতে আল্লাহর কসম বয়ান হয় না।
বয়ান আল্লাহ তো দয়া করবেন এটা আছেই, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে বক্তার বয়ান ভালো হওয়া টোটালটাই নির্ভর করে শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। শুরুতেই বলছিলাম এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, দোয়ায় শরীক হইতেও কপাল লাগে। জানি না কার কপাল এখানে পূর্বে আর কার কপাল খুলবে, আল্লাহ ভালো জানেন। দোয়া করি আল্লাহ সবার কপাল খুলে দেন। উঠা বসা করিয়েন না। কত রাত ঘুমান নাই, গুনাহ করে করে গল্প করে করে কাটাইছেন। আল্লাহর জন্য কি একটা সময় দিতে পারছেন? আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবে? হায়াত আর কয়দিন? করোনায় কত প্রাণ চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল। আমার প্রত্যেকটা ছাত্র যারা শাহাদাতের পিয়ালা পান করে কবরস্থ, এই আন্দোলনের প্রত্যেক শহীদকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করে। জিহ্বা এমন একটা অস্ত্র, বেলেটের মতো দাঁড়। এই জিহ্বাটা নাড়ায়া মানুষ প্রবাদ বলে, প্রবাদ কয় মানুষের মুখেই জয় মুখেই ক্ষয়। এই জবানের কথা দিয়া ভিন্ন একজন অপরিচিত নারী হাতটা ধরে যদি একজন আলেমের সামনে দাঁড়ায় বলে তুমি আমার স্ত্রী কবুল, সাথে সাথে অচেনা নারীটা তার জীবনের সঙ্গী হয়ে গেল। আবার এই জিহ্বা দিয়া নাড়াইয়া যদি বলে তুমি তালাক, একই জিহ্বার আওয়াজ জীবনের আপন বন্ধু সঙ্গিনীটা তার জন্য অপরিচিত হয়ে গেল। একই জিহ্বার অস্ত্রের দ্বার কি? চেয়ারে বসিয়া আদালতে বিচারক ফাঁসির আসামিকে যদি বলে তুমি যাও বেকসুর খালাস, ফাঁসির আসামিও হাসতে হাসতে ঘরে যায়। আবার এই জিহ্বা নাড়াইয়া যদি বিচারপতি বলে ওরে ধর, নিরপরাধের গলায়ও ফাঁসির রশি ঝুলে যায়। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहारोकारे के बाशी बा खुदा बाश। কয়টা আদেশ দিছেন? কথা বললেন। এক, আল্লাহরে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয়, জবানটাকে কন্ট্রোল করো। জবান ভালো কথা বলিয়া ঝগড়া থেমে গেছে, আবার শান্ত পরিবেশের মধ্যে একটা আউল বাজানের জন্য জিহ্বায় একটা কথা বইলা আউল লাগাইয়া দিছে। ঠিক নেই? বড় কঠিন এই জিহ্বা। এই জন্য আল্লাহ বলেন হাত না, চোখ না, কান না, জবানকে কন্ট্রোল কর। কারণ এই জবানটারে কন্ট্রোল কইরা যদি লাইনে চালাইতে চলতে পারো, জিরো থেকে হিরো হয়ে যাবি। এই জিহ্বা নাড়াইয়া আল্লাহ শব্দ বলবি, তোর জীবনের দরজা খুলে যাবে, সফলতার দরজা খুলে যাবে। জিহ্বা বড় এক অস্ত্র, এই জিহ্বাটারে কন্ট্রোল করো। রহমতের নবী বলতেছেন জবানের কন্ট্রোল যদি করে নাও, আমি নবী জিম্মাদারি নিলাম, তোমাকে না নিয়ে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। জবানের কন্ট্রোল করা বড় কঠিন। কঠিন না? হাতে যদি অন্যায় করে রশি দিয়া বেঁধে রাখ। চোরে খালি চুরি করে, তওবা করে, আবার করে। কয় হাত বেঁধে রাখো। পায়ে যদি অন্যায় করে পায়ে রশি লাগায়া বাঁধো। পাঞ্জাবি আসিল, পাঞ্জাবি আমি ওই গায়ের পাঞ্জাবি না, এই দেশে পাঞ্জাবি আসতো না। তুই এরকম চুরি করতে যায় পাঞ্জাবি ধরা খাইছে। পাঞ্জাবির বাড়ি ধরা খাইছে পর এরে খুঁটির সাথে ভালো কইরা পাও দুইটারে বাইন্ধা বাড়ির মালিক গেছে থানায়।
গিয়া কয় স্যার আসেন, চোর বাইন্দা রাখছি পাও দিয়া। কেমনে বাঁধছো? দোনো পাও খুঁটির লাগে কষাইয়া বাইন্দা ভালাইছি। হাত বাঁধছো নি? কয় না হাত বান্ধি নাই। হাত বাঁধো নাই? কথা আমি যাওয়া পর্যন্ত চোর থাকবে নি। কেন? যদি হাত দিয়ে ছুটাই ফেলায়। কনা আমিও পাঠান, ও পাঠান, তো দুজনের মাথা তো একই। আমার যখন মাথায় আইয়ে না যে ওর হাত বান্ধ, ওর মাথায় ডাইতো না। ভালো করে বুঝার চেষ্টা করেন। হাত অন্যায় করে হাত বেঁধে নাও, চোখ অন্যায় করে চোখে পট্টি লাগায় দাও, কান অন্যায় করে কানে পট্টি লাগাও, পা অন্যায় করে পাও বেঁধে দাও। কিন্তু জিহ্বা যে বারবার অন্যায় করে, এটারে কেমনে বাঁধবা? রশি দিয়া। এই ভাই কথা বলেন। কষ্টের সুবার গুলো কোনো কায়দাই নেই, এটারে বাঁধা যায় না। কষ্টে বেটার সামনে ফেল, রশি ফেল, সব ফেল। এটারে পারবি না, পারবি না। জিহ্বা এমন একটা পাওয়ারি অস্ত্র, এটা কোনো দুনিয়া রশি দিয়া বাঁধা যাবে না। এটা বাঁধার জন্য একটা গাইবি রশি লাগবে, গাইবি একটা অস্ত্র লাগবে। আমি আল্লাহ দিনাম, ওই অস্ত্রের নাম হলো তাকওয়া। हर के दारत खौफे हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़्बा हक़ची ज़े मखाज़ इंसो जा फज़ले उ आमस्ते दर जुमला जहा। তাকওয়ার রশি লাগাও, জিহ্বাটারে বান্ধো। কয় তাকওয়া তো আমার কাছে নাই। মায়ের গর্ভ থেকে তাকওয়া কেউ নিয়েও আসে না, এটা অর্জন করতে হয়। এজন্য আল্লাহ বলেন তাকওয়া এমন একটা পাওয়ার, এই তাকওয়া যদি অর্জন করতে পারো, আল্লাহর ওয়াদা কোরআনে, দুনিয়াতে আমি 6টা পুরস্কার তোমাকে দিব, আখেরাতে আলাদা 2টা পুরস্কার দিব। আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আখেরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া আবার রবের সাথে হবে বান্দার মোলাকাত। এই তাকওয়ার এত পাওয়া, এজন্য কোরআনের শুরুতেও আল্লাহ বলেন, আমি কোরআন শরীফ কেন দিলাম? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি মুত্তাকিনদের জন্য কোরআন অবতীর্ণ করলাম। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া থাকবে তাদের নাম মুত্তাকি। মুত্তাকি তাকওয়াওয়ালা। তাকওয়া মানে আল্লাহর ভয়। বলেন তাকওয়া মানে কি? আমি যদি এখানে সবাইকে প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই দোনো হাত উঁচু করে বলবে আমরা আল্লাহকে ভয় করি। আমি টুপিওয়ালাও বলি আল্লাহকে ভয় করি, যে টুপি পরে না সেও বলে আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রাখিয়া বলি আল্লাহকে ভয় করি, আর একজন দাড়ি বাদ দিয়া বলে আমি আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আর একজনে হারাম খাইয়া বলে আল্লাহকে ভয় করি। সব সমান? সমান হতে পারে না। এর যুবক ভালো করে বুঝো, তাকওয়া বড় দামি একটা সম্পদ। এটা অর্জন করার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না, কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। তাকওয়া এমন দামি একটা সম্পদ। আল্লাহকে ভয় করা, বলে ভয়ের মানেটা কি? বলে সন্তান, একটা নেককার সন্তানের মা হইয়া কবরে যাবেন। আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি মা, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা ফেরাউন বেঈমানের ঘরে আসিয়া নামের বিবি, কত আল্লাহওয়ালা, তার মতো দামি নারী। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি নামাজ পড়লে তো বাধা দিবে না, আপনি কেন পারবেন না রে মা? আল্লাহর কসম করে বলি রে যুবক,
ওই মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আজকে দুনিয়ার সূর্যের গরম সহ্য করা যায় না, ঘাম আর ঘাম। একটা মশার কামড় দিলে রাতে আর ঘুম হয় না, মশারি টানাইয়া ঘুমাও। একটা বেতের বাড়ি সইতে পারো না, গুনাহ নিয়ে যদি কবরের বিছানায় চলে যাও, প্রশ্নের জবাব দিতে না পারো, আল্লাহর নবী বলেন আল্লাহ কুদরতি জবানে আওয়াজ দিয়া ফেরেশতাকে বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। ও যুবক, একটা মশার কামড় সইতে পারো না, গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবা? ওর বান্দা, সূর্যের গরম সইতে পারো না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? ও যুবক বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, বেতের বাড়ি সহ্য করতে পারি না, গুনাহগার হইয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? নিয়তটা করিয়া আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজ আমি এখানে কত সম্মানে বয়ান করি, আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না। আমি নিজে আমলনামার দিকে নজর করে দেখলাম, জীবনে গুনাহ ছাড়া কিছুই নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহ যদি ধরে ফেলে উপায় কি হবে আমার? তওবা করো আর আমার আল্লাহকে বলো, যুবক, মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, নবীর তরিকা মেনে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, তওবার নিয়ত যাদের আছে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, জবান দিয়া গালি দিবা না, মিথ্যা বলবা না, গীবত শিকায়াত করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা, নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা। তওবা করার নিয়ত যাদের আছে, খাঁটি অন্তরে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।